5ই আগস্ট স্বৈরশাসকের পতনের মধ্য দিয়ে ছাত্র সমাজ যে নতুন রাষ্ট্র গঠন করতে যাচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্নতা, ট্রাফিক নিয়ন্ত্রণ, যে দেশ গড়ার স্বপ্ন নিয়ে সাধারণ ছাত্রছাত্রীরা কিন্তু কাজ করে যাচ্ছেন, যে আগামী স্বপ্ন নিয়ে আগামী প্রজন্মকে কিভাবে এগিয়ে নিয়ে কিন্তু ছাত্র সমাজ আজকে মাঠে নেমেছে। যেই শহীদদের কারণে আমরা মুক্ত বাংলাদেশ পেয়েছি, সেই শহীদদের স্মরণে একটি সঙ্গীত। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য পূর্ব রূপসী রূপেতে অনন্য, আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য, আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য। একটা মানুষের ভালোবাসার মায়া দোয়া একটাও হয়ে মানুষ কি আপনাদের যে ট্রাফিক সিগন্যালগুলো আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ মানুষ আমরা সাপোর্ট দেয়। আর আগে কখনো যদি এরকম মাঠে কাজ না হলাম তাইলে কল্পনার বাইরে আছে যে আমরা সিলেটের মানুষ যতটুকু যে ট্রাফিক সিগন্যাল মানতে পারে, কল্পনার বাইরে আছে। I'm tourist. You are tourist? Yes, I'm tourist. I arrived the end of June. It was peaceful, no problem. When I arrived in Dakar, that was the first. They were the first student quota demonstration, and after that, it became more complicated, and I was stuck in Chattogram for 1 week because curfew, because everything, and. Do you know caretaker aid Dr. Yunus? Well, Dr. Yunus is a marvelous man, old man, Nobel Prize of Economy. He did a lot of things for the Bangladeshi people, but more than that, he showed a model, a financial model is possible, including for the poor people, you see. So that's one of the great lessons he gave to the world. So that's why he has been aware by this Nobel Prize. And I think that's very important for the country. বর্তমানে যে আমরা যে বাংলাদেশে আছি, কিন্তু আমরা তো উন্নত প্রযুক্তির দেশগুলো আমরা দেখছি, দেখার পরে আমরা দেখলাম যে আমি ছোটোকালে দেখছি যে এখানে ট্রাফিকের সিগন্যাল থাকতো এবং এখন সেগুলো উঠে গেছে। কিন্তু আমরা উন্নত বিশ্বে কী দেখতেছি, আইনের যে সুশাসন, সেটার কারণে দেখা যাচ্ছে যে রাস্তা খালি, কিন্তু তারপরেও কেউ রাস্তা ওভারটেক করতেছে না। কিন্তু এই জিনিসটা আমাদের নিয়ে আসতে হবে। আমি সরকারের কাছে এটাই অনুরোধ করব যে আমরা যেগুলো দেখতেছি যে এটা কোনো শৃঙ্খলা হতে পারে না। আমরা এখানে ট্রাফিক থাকবে কেন? এইখানে যদি এই উন্নত সিস্টেমগুলো যদি আমরা চালু করতে পারি আমাদের দেশে, তাহলে সব কিছুই সম্ভব এবং খুবই সুন্দরভাবে নিয়ন্ত্রণ হবে। এখানে ভালো লাগতেছে ইনশাল্লাহ। জি 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 ইনশাল্লাহ, এরকম নেতৃত্ব চাচ্ছেন? ইনশাল্লাহ জি যাচ্ছি। তো আমাদের সিলেটের মানুষ বা সিলেটের ড্রাইভার শ্রমিক ভাই যারা আছেন, রিক্সা চালক বলেন, যেই বলেন, সবাই আলহামদুলিল্লাহ ট্রাফিক সিগন্যাল মানতেছে, আমাদেরকে কেউ অমান্য করতেছে না, সবাই মানে খুশি। আমাদেরকে অনেক কাছে দেখা যায় যে স্যালুট দিয়ে মানে সালাম দিয়েও যে যাইতেছে। আর বড় কথা হচ্ছে যে সিলেটের মানুষ যে এত মানে আদর যত্ন আমাদের করবে আমরা ভাবতে পারিনি। প্রতিদিন মানে কেউ না কেউ মানে কি বলবো যে এত খাবার নিয়ে আসছে আমাদের জন্য। আমরা মানে যেগুলো অবশ্যই খাবার থেকে যে আমরা প্রতি শিশু ওদেরকে আমরা বিতরণ করতে পারি, এরকম খাবার দিয়ে মানুষ আমাদেরকে সহযোগিতা করতেছে। এটা এই এগ্রিমেন্ট কোম্পানির উদ্যোগে ছাত্রছাত্রীরা খুব পরিশ্রম করে, এটার লাগে মনে করো কোম্পানির পক্ষ থেকে দিছে ফ্রিতে খাওয়াইতাম, মানে প্রতিটা পয়েন্টে। এখন পর্যন্ত কত পয়েন্ট খাওয়াইছে? 4টা খাওয়াইছে, ও সামনে খাওয়াইছি, এখানে খাওয়াইলাম। এখন যাই নায়ারফুল পয়েন্ট, এখানে খাওয়াইয়া নায়ারফুল পয়েন্টকে জিন্দাবাজার আম্বরখানা আবাদি সবাই দিয়ে খাওয়াই যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে জানাই এই ছাত্র আন্দোলনের আত্মত্যাগী যারা আজকে শহীদ হয়েছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা এবং মাগফিরাত কামনা করি। তারা যেন এই যুগে যুগ যুগ ধরে এই পৃথিবীতে মানুষের মুখে মানুষের মনে বেঁচে থাকে। আলহামদুলিল্লাহ, এটা আসলে অনেক ভালো লাগতেছে, কারণ ওদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। কারণ আমাদের ট্রাফিক পুলিশ এরকম নিখুঁতভাবে অনেক কিছু করতে পারে নাই, যা আমরা তাদের কাছ থেকে যেগুলো পাইতেছি। যে প্রতিজ্ঞা নিয়ে বাংলাদেশে একরকম স্বাধীন করেছে, এরকম এই প্রতিজ্ঞা নিয়ে এরকম চালাইতেছে, এরকম যদি চালায় ওরা, ইনশাল্লাহ আমার বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে ইনশাল্লাহ। কয়েকদিন ধরে যে আমরা ট্রাফিকের কাজ করতেছি, আবার এখানে আবার পরিষ্কারও করতেছি, এটা কোনো সমস্যা হচ্ছে না, এখানে কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না।
যা পুলিশ যেটা করতে পারেনি এটা আমরা করে দেখাইছি। এই সমস্যাই চাই। ভাই এই সমস্যা আমরা চাই, বুঝছেন, অনেকদিন পরে এখন স্বাধীন বাতাসে আমরা হাঁটতে আসি, উঠতে আসি, খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আমরা এরকম যেন আর ট্রাফিক নিয়ন্ত্রণ সুশৃঙ্খলভাবে পালন করে যাচ্ছে, জি এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? জি আলহামদুলিল্লাহ, এটা অনেক অনেক ভালো, অনেক সুন্দর দিতেছে আমাদের ট্রাফিকের আইন কানুনগুলো আমাদের এই স্টুডেন্টরা দিতেছে। এটা আমাদের জন্য আসলে সত্যিই গর্বের বিষয়। গুড। আপনারা এটা চলমান থাক এটা আশা করছেন নাকি? না, এরকম চলমান থাক না, আমাদের দেশের মানে পরিস্থিতি, নিয়ম শৃঙ্খলা জি যাতে নিয়ম শৃঙ্খলা যাতে ফিরে আসে, এটাই আমরা চাচ্ছি। ধন্যবাদ। লাইনে থাকুন, লাইনে থাকুন, লাইনে থাকুন। আপনার মানুষ, আপনারা তো সচেতন। তো অত্যন্ত একটা ভালো কাজ। আমি আজকে অনেক জায়গায় ঘুরছি, দেখছি যে কোনো জায়গায় জ্যাম পাইছি না। আল্লাহর রহমতে সবাই ভালো কাজ করতেছে। এটা আমার ছাত্ররা আমাদের যে কাজ করতেছে বাংলাদেশের মধ্যে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ এবং এটা একটা ভালো কাজ। আশা করি এর পরবর্তীতে এর থেকে আরও ভালো হবে, বাংলাদেশের অবস্থা আরও ভালো কিছু করা যাবে। প্রাণপ্রিয় ক্যাম্পাসগুলোতে, আমাদের এই প্রাণপ্রিয় ক্যাম্পাসগুলোতে যাতে ওই লোক রাজনীতি মুক্ত একটা ক্যাম্পাস হয়। আমাদের পুলিশ ভাইরা যে পোশাক পরে আমাদের ছাত্র ভাইগুলোর উপরে আক্রমণ করছে, আমরা চাই না পুলিশের পোশাক আর ওইটা থাকুক। পুলিশের পোশাক পরিবর্তনের জন্য আমরা সরকারের সাথে, সরকার যে নতুন সরকার হবে ওই সরকারকে আহ্বান করব যে পুলিশের পোশাক যেন চেঞ্জ করা হয়। আর ওই পোশাক, যে পোশাক এখন পুলিশ পরে, ওই পোশাককে আমরা খুনির পোশাক বলে চিহ্নিত করব। পুলিশ, এই যে আপনারা জানেন এটা স্বৈরাচারী সরকার ছিল, ডিক্টেটর। এই সরকারটা আমাদের গত 15-20 বছর যাবৎ বন্দিকের করে রেখেছিল, খাঁচায় বন্দি করে রেখেছিল। আমরা সেই খাঁচাটা ভেঙে এবার বাইরে গর্জে উঠেছি। এখন আমরা সামনে যে সরকার চাই, জনগণের কাজে থাকবে, জনগণের পাশে থাকবে, জনগণের সাথে থাকবে। আমরা ওই সরকারকে চাই যে সরকার আমাদের সাথে থাকবে। আমরা ওই সরকারকে চাই না যে সরকার স্বৈরাচারী এবং ফ্যাসিবাদের সাথে যুক্ত থাকে।